আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের এই ভিডিওতে আমরা উড এর গুরুত্বপূর্ণ যতগুলো ব্যবহার হয় সবগুলো ব্যবহার শিখে নেব। আপনি যদি এই ব্যবহারগুলো একটু ভালোভাবে জানেন তাহলে আপনি ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং সবগুলোতে ভালো করতে পারবেন। ইভেন আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক ভালো করতে পারবেন। সো আমরা এক্সট্রা কোনো কথা না বলে ক্লাসে চলে যাব। উডের প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে, দেখুন, উড অর্থ করতাম, পড়তাম, খেলতাম ইত্যাদি। অর্থাৎ উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। উইল দ্বারা আমরা ভবিষ্যতে কোনো কিছু করব, খাবো, যাব, খেলবো ইত্যাদি বোঝায়। আর উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম, অর্থাৎ করতাম, খেতাম, যেতাম, খেলতাম ইত্যাদি অর্থ বোঝাবে। আমরা একটু বাক্যের মাধ্যমে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখুন, আমি ক্রিকেট খেলতাম, মানে অতীতে অনিয়মিতভাবে কোনো কিছু করতাম। হ্যাঁ, এই ধরনের কথা যদি বোঝাতে চাই তাহলে আমি ক্রিকেট খেলতাম। আমরা এই বাক্যটিকে লিখতে পারি। আমির জন্য আমরা প্রথমে আই লিখব। আই উড প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলতাম, অতীতে অনিয়মিতভাবে আমি ক্রিকেট খেলতাম। সো এইভাবে আমরা অতীতে যে কোনো কিছু করতাম এই ধরনের কথা যদি আমরা বলতে চাই আমরা কিন্তু উড দিয়ে বলতে পারি। যেমন দেখুন, আমরা যদি এখানে প্লের জায়গায় আমরা যদি বলি কুক, তাহলে আই উড কুক, আমি রান্না করতাম। তারপরের অংশে আমরা যে কোনো কিছু বসিয়ে দিতে পারি, নুডলস বসিয়ে দিতে পারি, বিরিয়ানি বসিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে যে কোনো কিছু রান্না করতাম বসিয়ে দিতে পারি। যেমন আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেট না দিয়ে যদি আমরা দিতাম আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই উড প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলতাম। এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু বসিয়ে দিতে পারি। আবার আমরা আই উড কুকের জায়গায় যদি আমি দেই আই উড সুইম, আমি সাঁতার কাটতাম। তারপরের অংশে আমরা এখন যে কোনো কিছু বসিয়ে দিতে পারি। ইন দ্য পন্ড, পুকুরে, ইন দ্য রিভার, নদীতে। হ্যাঁ, তাহলে এভাবে আমরা জাস্ট এই ভার্বগুলো কিন্তু চেঞ্জ করে করে আমরা অতীতে যে কোনো কিছু করতাম সেই কথাগুলো অনেক ইজিলি বলতে পারি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ভার্বগুলো, ভার্বের সবসময় বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভি অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সো আমরা এইভাবে এখানে জাস্ট ভার্বগুলো চেঞ্জ করব আর নতুন নতুন বাক্য তৈরি করব। আমরা যদি আয়ের জায়গায় উই বসিয়ে দেই, উই উড প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতাম, আমরা যদি আমরা বলতে চাই। তারপর যদি আমরা তারা ক্রিকেট খেলতে বলতে চাই তাহলে আমরা দে বসিয়ে দেবো এখানে। জাস্ট দে উড প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলতো। আমরা যদি ফুটবল খেলতে বলতে চাই তাহলে দে উড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতো। আবার যদি আমরা সে বলতে চাই তাহলে আমরা হি বসিয়ে দেবো। উড কিন্তু জাস্ট সেম থাকবে।